উপায় অ্যাকাউন্টের মাধ্যমে কো-ব্র্যান্ডেড ভিসা প্রিপেড কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন খুব সহজে। ভিসার যে প্রিপেড কার্ডটি দেওয়া হচ্ছে উপায় অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এই কার্ডটি কিন্তু ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড। এটার জন্য সবাই অ্যাপ্লিকেশন করতে পারছেন। যাদের উপায় অ্যাকাউন্ট রয়েছে তারা এই সুবিধাটি নিতে পারছেন। সর্বপ্রথম প্লে স্টোর থেকে উপায় অ্যাপটি আপডেট করতে হচ্ছে। আমার অ্যাপটি আপডেট করা রয়েছে, অ্যাপটি আমি ওপেন করব। উপায় অ্যাপে প্রবেশ করার পর আমার উপায় অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। পিন নাম্বার বসিয়ে আমার উপায় অ্যাকাউন্টে লগ ইন করব। আমার অ্যাকাউন্টে লগ ইন করার পর এরপর কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হচ্ছে। ডান পাশে নিচের দিক কর্নারে অ্যাকাউন্ট অপশন মাঝখানে দেওয়া থাকে। এই অপশনে ক্লিক করার পর প্রিপেড কার্ড আমি একটি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনে আমাকে রিকোয়েস্ট অপশনে ক্লিক করতে হচ্ছে। এটা কিন্তু ভিসা লোগোযুক্ত কার্ড, কো-ব্র্যান্ডেড প্রিপেড কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড, ইন্টারন্যাশনালি ট্রানজ্যাকশন করা যাচ্ছে। এরপর আমাকে ফাদার্স নেম বসাতে হবে। আমার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে দেয়া রয়েছে এভাবে বসাতে হচ্ছে। এরপর আমাকে আমার মায়ের নামটি বসাতে হচ্ছে। আপনার নামটি যেভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ডে ফাদার্স নেম, মাদার্স নেম দেয়া থাকবে আপনি এভাবে বসাবেন। এরপর আপনার যেটা ইমেল আইডিটি থাকবে, আপনার ইমেল আইডিটি বসানোর পর আপনাকে নেক্সট অপশনে এখানে হচ্ছে নেম অন কার্ড। আপনি কার্ডের মধ্যে কোন নামটি আপনি প্রিন্ট করতে চাচ্ছেন এই নামটি বসাতে হবে। আমার নামটি আমি বসাচ্ছি। এই তথ্যগুলো বসানোর পর ইনফরমেশনগুলো ঠিকভাবে দেখার পর আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু ইউসিবি ব্যাংক এবং উপায়ের সাথে কোলাবোরেট হয়েছে। তাদের মাধ্যমে কোলাবোরেট হওয়ার পর কিন্তু আমাদেরকে এই কার্ডটি দেয়া হচ্ছে। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নিতে পারবেন। আমি টিকমার্ক করার পর প্রসিড অপশনে ক্লিক করছি। এরপর নমিনি এনআইডি কার্ড নাম্বার বসাতে হচ্ছে। আমি যাকে নমিনি করব তার আইডি কার্ডটি আমার ইনফরমেশন হিসেবে বসানোর পর তার ন্যাশনাল আইডি কার্ডের যে জন্ম তারিখ রয়েছে আমাকে জন্ম তারিখ বসাতে হবে। আমাকে আগে নেক্সট আইকনে ক্লিক করতে হচ্ছে। যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করার পর আমি যদি জন্ম তারিখটি বসানোর জন্য আমাকে এখানে হচ্ছে তারিখ এবং মাসটি সিলেক্ট করতে হচ্ছে। নমিনি ইনফরমেশন দেওয়ার পর আমি কিন্তু নেক্সটের অপশনে কিন্তু নমিনি ইনফরমেশনগুলো লোডিং হয়ে দেখতে পাচ্ছি। ফাদার্স নেম, মাদার্স নেম এবং প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আমি কিন্তু ঠিকভাবে দেখতে পাচ্ছি। এরপর আবারও আমাকে নেক্সট আইকনে ক্লিক করতে হচ্ছে। নেক্সট আইকনে ক্লিক করার পর কার্ডটি আমাকে রিসিভ করার জন্য আমাকে হচ্ছে এখানে ঠিকানাটি বসাতে হবে। আমি যে অ্যাড্রেস বা যে ঠিকানায় কার্ডটি রিসিভ করব তারা কিন্তু কুরিয়ার সার্ভিসে পাঠাবে। এরপর আমার ডিভিশনটি আমাকে সিলেক্ট করতে হচ্ছে। ডিভিশন সিলেক্ট করার পর আমার সিটি আমাকে সিলেক্ট করতে হচ্ছে। এরপর আমার পোস্টাল কোডটি বসাতে হচ্ছে। আপনার যদি ফ্ল্যাট বা হাউস নাম্বার থাকে বা হোল্ডিং নাম্বার থাকে এটা বসাতে হবে। আপনার ব্লক বা রোড নাম্বার আপনি বসাতে পারবেন। এরপর আমার যেহেতু উপরের অপশনগুলো নেই, আমার এরিয়া এবং আমার ভিলেজটি আমাকে বসাতে হচ্ছে। আমার গ্রামের ঠিকানাটি আমি বসাবো। আমার পাড়ার নামটি বসাচ্ছি। এরপর আমার গ্রামের নামটি বসাবো। আপনি স্বাক্ষর করবেন একটি সাদা পেপারে। এরপর আপনি ছবিটি তুলতে হবে, ক্যাপচার সিগনেচার এই অপশানে ক্লিক করতে হবে। এরপর আমি পারমিশনটি অ্যালাউ করছি। আমার সিগনেচারটি ক্যাপচার করার পর কনফার্ম পিকচার এই অপশানে ক্লিক করতে হচ্ছে। এরপর আমি সাবমিট আইকনে ক্লিক করব। আমাকে ফ্ল্যাট নাম্বার এবং আমার হাউস নাম্বারটি বসাতে হচ্ছে। এখানে আমি আমার পাড়ার নামটি আবারও বসাই, তারা কি জানাচ্ছে দেখি। ব্লক নাম্বারে আমার গ্রামের নামটি বসাবো। এরপর আমি আবারও সাবমিট আইকনে ক্লিক করব। সাবমিট আইকনে ক্লিক করার পর আমার ইনফরমেশনগুলো একটু লোডিং হবে এবং আমি দেখতে পাচ্ছি কার্ড অ্যাপ্লিকেশন সাকসেসফুল দেখাচ্ছে। ব্যাক টু হোম এই অপশনে ক্লিক করার পর আমার কিন্তু রিকোয়েস্টটি সাকসেসফুল হবে। আমি যদি রিকোয়েস্ট আইকনে ক্লিক করি আবারও, কিন্তু এখানে রিকোয়েস্ট আইকনটি আর কাজ করছে না আমি আবারও একটু ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমি রিকোয়েস্ট আইকনে যদি যাই আমার এখানে দেখাচ্ছে পেন্ডিং এবং আমাকে উপায় থেকে একটি মেসেজ দেওয়া হয়েছে আমার কার্ডটি কিন্তু তৈরি হওয়ার জন্য রিকোয়েস্টটি সাকসেসফুল হয়েছে। এরপর আমার ইনফরমেশনগুলো ভেরিফিকেশন করে কার্ডটি রিকোয়েস্ট আকারে তৈরি করা হবে। কার্ডটি কিন্তু হাতে পেতে সর্বোচ্চ কিন্তু কতদিন সময় লাগবে এই বিষয়ে কিন্তু কাস্টমার কেয়ার থেকে কোনো ইনফরমেশন জানাতে পারেনি। আমি ইউসিবি ব্যাংক এবং উপায়ে যোগাযোগ করেছি, তারা কিন্তু এই ইনফরমেশন দিতে পারেনি। কার্ডটির চার্জ কিন্তু 525 টাকা নিচ্ছে। বর্তমানে কোনো ইনিশিয়াল ডিপোজিট করতে হচ্ছে না এবং মেসেজ অ্যালার্টের জন্য 230 টাকা চার্জ নিচ্ছে। এই চার্জগুলো কিন্তু প্রতি বছরে
তারা হচ্ছে চার্জ করবে এবং এই কার্ডের মেয়াদ থাকবে 5 বছর পর্যন্ত। এই কার্ডটি যেহেতু ডুয়েল কারেন্সি কার্ড, প্রিপেড কার্ড, কো-ব্র্যান্ডেড, এই কার্ডটি হচ্ছে আমাকে এন্ডোর্সমেন্ট করতে হবে ইউসিবি ব্যাংকের যে কোনো শাখা থেকে। তারা এটাই জানাচ্ছে ইউসিবি ব্যাংক এবং উপায় থেকে। এই কার্ডটি হাতে পেতে সর্বোচ্চ কত সময় লাগবে এটা যেহেতু জানাতে পারছে না, আমাকে সর্বোচ্চ কয়েকদিন অপেক্ষা করতে হবে। তারপর কুরিয়ার থেকে যদি কল করে কার্ডটি রিসিভ করার পর বিল পে অপশন থেকে আমাকে কিন্তু হচ্ছে কার্ডের যে ইনিশিয়াল ডিপোজিট 575 টাকা যদি মেসেজ অ্যালার্ট চার্জটি কাটে, এটাও কিন্তু ডিপোজিট করতে হচ্ছে। কার্ডে ডিপোজিট করার পর কিন্তু আমি কার্ডটি ব্যবহার করতে পারবো। ভিসাল উপযুক্ত কার্ড যেহেতু ভিসাল উপযুক্ত এটিএমে ব্যবহার করতে পারবো। এনপিএসবি সাপোর্ট করছে, কিউকে সাপোর্ট করছে, উপায় থেকে এই কথাই জানাচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সবাই আশা করি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা হচ্ছে উপায় অ্যাকাউন্ট ব্যবহার করেন। উপায় অ্যাপের এটা একটা সুন্দর আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।